আজকে কিছু মানুষ বের হয়েছে যারা বলে পৃথিবীর জমিনের মধ্যে কোনো শবে বরাত নাই, আছে না নাই? অথচ কোরআনুল কারিমে আল্লাহ ওই রাতটাকে লাইলাতুল মুবারাকা বলেছে। আর হাদিসে পাকে ওই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী হাদিসে পাকের মধ্যে কত সুন্দর করে ওই রাতটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছে। ওই দুইটা নাম ছাড়াও কোরআন এবং হাদিসের মধ্যে ওই রাত্রির আলাদা 17টা নাম আছে। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রির নামগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আল্লাহ ওই রাতটাকে কি বলেছে? আল্লাহ সূরা দুখানে ওই রাতটাকে লাইলাতুল মুবারাকা বলেছে, আর আমার হাদিসে আমার রাসূল বলেছে লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাতটাকে আমার রাসূল বলেছে লাইলাতুর রহমা। আমার রাসূল এটাকে লাইলাতুর রহমা বলেছে, রহমতের রাত বলেছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন রহমত হয়? আমার রাসূল জবাব দেয়, ওই রাতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রথম যে আসমান আছে, ওই আসমানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগমন করে, তারপর আমার আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। রহমতের দৃষ্টি দেওয়ার পরে এইবার আমার আল্লাহ কত চমৎকার করে বলে, ও পৃথিবীর মানুষ, কেউ কি আছো যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও? কার কত অপরাধ আছে, কার কত গুনাহ আছে, কার জীবনের কত অন্যায় আছে, আজকে রাত্রে আমি আল্লাহ তোমার দরবারে এসেছি, প্রথম আসমানে রহমতের নাজরানা নিয়ে এসেছি। আমার আল্লাহ রহমতের দৃষ্টি দেয়, আমার নবী বলে, আর আমার রসুল বলে। তারপর আমার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা এমন কে আছো যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও? আজকে তুই শুধু আমি আল্লাহর দরবারে হাত তুলবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ করে দেব। আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ আপনাকে এমন কিছু স্পেশাল, এমন কিছু খাস রাত দান করেছি, এমন কিছু দিন দান করেছি, এমন কিছু সময় দান করেছি, যেই সময় বান্দা আমি আল্লাহর দরবারে ইবাদত করলে আমি আল্লাহ তার গোটা জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেব। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে খুশি হয় কে? একটু জবান খুলে বলুন, আমার নবীর তাজিমে মহব্বতে দুরূদ পড়লে খুশি হয়ে যায় কে? এই কারণে যখনই সুযোগ পাবেন আমার নবীর উপরে দুরূদ পড়বেন। আসেন প্রত্যেকটা জবান খুলে একই আওয়াজে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। तेरे नस्ले पाके में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ঐতিহ্যবাহী এই পাঁচথুবি আজহারিয়া কমপ্লেক্সের উদ্যোগে পীরে কামেল হজরতুল আল্লামা মাওলানা আলাউদ্দিন আল আজহারি রহমতুল্লাহ আলাই বড় হুজুর কিবলার ৩৮তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, অগণিত ওলামায়ে কেরামের ওস্তাজ, পাঁচথুবি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ আজহারি আজকে তাকরির পেশ করবেন। আমাদের সকলের ওস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আবুল হাসনাত আল কাদেরী, এবং আলোচনা পেশ করবেন মগবাজার ঢাকা দারুস সুন্নাহ হামিদিয়া আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান জিহাদি, এবং চমৎকার করে নাত পরিবেশন করবেন আমাদের সকলের দিলের খোরাক যিনি দিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শিক্ষার্থী প্রখ্যাত নাতখা শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর। আজকের প্রোগ্রামের যিনি নিবেদক আমার ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সম্মানিত প্রভাষক মোহাম্মদ আতিকুল্লাহ। উপস্থিত পাঁচথুবি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হজরত মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী। আমার বামে একজন আলেম বসা আছেন, ওলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে হেসাম, ছোট ছোট বাচ্চারা, মাইকের সাউন্ড যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমার মা, আমার বোন, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে রব্বুল আলামিন মাহে শাবানের এই সময়ে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রিয় নবীর দরবারে দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করি যেই নবী আকা মাওলা তাজদারে মদিনা আহমদ মুস্তফা নবী মোহাম্মদ মুস্তফা, নবী সরকার দো আলম আনিসুল গরিবিন রাহতিল আশিকিন সিরাজিস সালিকিন, যেই নবী ইমামুল আম্বিয়া ইমামুল কিবলাতাইন সাহেবে কাবা কাউসাইন মাহবুব রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন মাওলানা ওয়া মাওলা সাকালাইন আবিল কাসিম নূরিম মিন নূরিল্লাহ। প্রত্যেকটা জবান খুলে বলে মুহাম্মাদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নূরানি দরবারে এবং রব্বুল আলামিন আমাদেরকে বিনা আবেদনে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুরব্বিয়ানে কেরাম, একটু জবান খুলে বলি আমাদের সকলের মালিক কে? আমাদের সকলের মালিক এবং খালিক আল্লাহ। ওই আল্লাহর দরবারে যাওয়ার মাধ্যম একটা। তো আল্লাহ তোমার দরবারে যাওয়ার মাধ্যম কি? আল্লাহ বলেছে হাবিব আপনি বলে দিন আমার দরবারে মাধ্যম, আমার কাছে আসার উপস্থিত, আমার কাছে পর্যন্ত পৌঁছার রাস্তা মাত্র একটা। ওগো আল্লাহ ওই রাস্তা কোনটা? ওগো হাবিব আপনি বলে দিন। তারা যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে যায় তাহলে তারা যেন আপনি রসুলকে ভালোবাসে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ওই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং রব্বুল আলামিন এই তামাম পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পূর্বে আল্লাহ আমাদেরকে রুহের জগতের মধ্যে রেখেছে। এটা দুনিয়ার জিন্দিগি যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে একটা কবরের জিন্দিগি দেবে, তারপর আখিরাতের জিন্দিগি, তারপরে ফুলসেরাত, তারপরে ডান হাতে অথবা বাম হাতে আমাদের আমলনামা, তারপরে জান্নাত এবং জাহান্নাম। তো পৃথিবীর মানুষ আদম ও সফিউল্লাহ হায়াত পেয়েছে 1000 বছর, কেউ 900, কেউ 950, কেউ 800, কেউ 700, কেউ 600, কেউ 500। উম্মতে মুহাম্মদীর হায়াত মাত্র 50 বছর আর 60 বছর। তাহলে প্রশ্ন করেন 1000 বছর হায়াত যারা পেয়েছে তারা তো অনেক ইবাদত করেছে,
50 বছর হায়াত নিয়ে কিভাবে তাদের সমান হবে। আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ আপনাকে এমন কিছু স্পেশাল, এমন কিছু খাস রাত দান করেছি, এমন কিছু দিন দান করেছি, এমন কিছু সময় দান করেছি, যেই সময় বান্দা আমি আল্লাহর দরবারে ইবাদত করলে আমি আল্লাহ তার গোটা জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেব। একটু জবান খুলে বলুন না সুবহান আল্লাহ। আমাদের সুবহান আল্লাহ বলতে কি কষ্ট হয়? একটু জবান খুলে বলুন না সুবহান আল্লাহ। একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। মাওলানা। তো আমার রসুল বলে তার মধ্যে 5টা রাত স্পেশাল। একটু জবান খুলে বলুন কয়টা? যাদেরকে আল্লাহ হাত দিয়েছে হাত তুলে বলি কয়টা? 5টা রাত স্পেশাল। যেই রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, তার মধ্যে একটা রাত প্রতি সপ্তাহে আসে, একটা দিন প্রতি সপ্তাহে আসে। আমার নবী বলে ইয়াউমুল জুমা, জুমার দিন এত স্পেশাল, যেই দিন হাত তোলা মাত্র আল্লাহ ওই ব্যক্তির জীবনের সব দোয়া কবুল করে। যা চাইবেন আল্লাহর দরবারে, যা চাইবেন আল্লাহ তাই কবুল করে নেবে। একটা রাত ঈদুল ফিতরের রাত, একটা রাত ঈদুল আজহার রাত, একটা রাত ইয়াউমে আরাফার রাত, আরেকটা রাত শবে কদরের রাত। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে হাবিবি কিবরিয়া, আমি আল্লাহ আপনাকে একটা স্পেশাল রাত দান করেছি, ওই রাতের নাম লাইলাতুল কদর। আল্লাহ আবার জিজ্ঞেস করে, হাবিব আপনি কি জানেন ওই রাতটা কি হয়? আল্লাহ আবারও বলে, ওই রাত 1000 মাসের থেকে বেশি উত্তম। একটু জবান খুলে বলুন না সুবহান আল্লাহ। তো রব্বুল আলামিন সূরা দোকানের প্রথম শব্দ, প্রথম আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলে, ও পৃথিবীর মানুষ, হামিম। আল্লাহ এই শব্দের অর্থ কি? আল্লাহ বলে এই শব্দ হরফে মুকাত্তার, যার অর্থ একমাত্র আমি জানি এবং আমার হাবিব জানে। সুবহান আল্লাহ বলেন না। এমন কিছু শব্দ, এমন কিছু অক্ষর যার অর্থ জানে কে? আর আল্লাহ রসুল। ওইটার নাম এলমে গায়েব, গায়েবের সংবাদ, যেটা আমার আল্লাহ আমার নবীকে জানিয়েছে। তো রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা দুখানের মধ্যে আল্লাহ বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ওগো হাবিব, আমি একটা স্পেশাল রাত দান করেছি যার নাম লাইলাতুল মুবারাকা। হাবিব আপনি জানেন ওই রাত্রিতে কি হয়? আল্লাহ এবার জবাব দেয়, ইন্না কুন্না মুনজিরিন। হাবিব, ওই রাত এত স্পেশাল, ওই রাত এত দামি, আপনি কি জানেন ওই রাত্রিতে কি হয়? আল্লাহ এবার জবাব দিচ্ছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই রাত এত স্পেশাল, ওই রাত এত দামি রাত, যেই রাতে প্রত্যেক বিষয়ের আমলনামা, প্রত্যেক মানুষের হায়াত, প্রত্যেক মানুষের মৌত, প্রত্যেক মানুষের রিজিক, প্রত্যেক মানুষের তাকদীর আমার আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে কিছু মানুষ বের হয়েছে যারা বলে পৃথিবীর জমিনের মধ্যে কোনো শবে বরাত নাই। আছে না নাই? অথচ কুরআনুল কারীমে আল্লাহ ওই রাতটাকে লাইলাতুল মুবারাকা বলেছে। আর হাদিসে পাকে ওই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী হাদিসে পাকের মধ্যে কত সুন্দর করে ওই রাতটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছে। ওই দুইটা নাম ছাড়াও কুরআন এবং হাদিসের মধ্যে ওই রাত্রির আলাদা 17টা নাম আছে। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রির নামগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আল্লাহ ওই রাতটাকে কি বলেছে? আল্লাহ সূরা দুখানে ওই রাতটাকে লাইলাতুল মুবারাকা বলেছে, আর আমার হাদিসে আমার রসুল বলেছে লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাতটাকে আমার রসুল বলেছে লাইলাতুর রহমা। আমার রসুল এটাকে লাইলাতুর রহমা বলেছে, রহমতের রাত বলেছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন রহমত হয়? আমার রসুল জবাব দেয়, ওই রাতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রথম যে আসমান আছে, ওই আসমানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগমন করে, তারপর আমার আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। রহমতের দৃষ্টি দেওয়ার পরে এইবার আমার আল্লাহ কত চমৎকার করে বলে, ও পৃথিবীর মানুষ, কেউ কি আছো যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও? কার কত অপরাধ আছে, কার কত গুনাহ আছে, কার জীবনের কত অন্যায় আছে, আজকে রাত্রে আমি আল্লাহ তোমার দরবারে এসেছি, প্রথম আসমানে রহমতের নাজরানা নিয়ে এসেছি। আমার আল্লাহ রহমতের দৃষ্টি দেয়, আমার নবী বলে, আর আমার রসুল বলে। তারপর আমার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা এমন কে আছো যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও? আজকে তুই শুধু আমি আল্লাহর দরবারে হাত তুলবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ করে দেব।
বান্দা কে আছিস আমার দরবারে রিজিক চাইবি, আমি আল্লাহ তোর দরবারে রিজিক দান করব। বান্দা এমন কে আছে যে আমি আল্লাহর কাছে সন্তান চাও, আমি আল্লাহ সন্তান দান করব। কারণ একটু জবান খুলে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? প্রিয় ভাইয়েরা, সন্তান পৃথিবীর জমিনে যখন আগমন করে এমনি এমনি আগমন করে না। কোনো ব্যক্তি যদি অন্ধ হয় মনে রাখতে হবে তাকে অন্ধ বানিয়েছে কে? রব্বুল আলামিন। এই মায়ের গর্ভের মধ্যে কত চমৎকার করে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলামিন। বাবার ভ্রূণ থেকে মায়ের গর্ভের মধ্যে, তারপর এমনিভাবে 40 দিন ওই ভ্রূণ মায়ের গর্ভের মধ্যে থাকে। রব্বুল আলামিন 40 দিন পরে ওই ছোট্ট ভ্রূণ আর পানিটাকে আমার রব্বুল আলামিন এটাকে রক্তের পিণ্ডিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। 40টা দিন এভাবে রাখার পরে যখন 80 দিন হয়, আমার রব্বুল আলামিন ওই রক্তের কুণ্ডলিটাকে, ওই রক্তের ওই জায়গাটাকে আমার রব্বুল আলামিন ওটাকে গোশতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। 80 দিন যখন হয় আমার আল্লাহ গোশতে পরিণত করে, তারপর আবারও 40 দিন এইভাবে রাখে। 120 দিন যখন যায় আমার রব্বুল আলামিন এইবার একজন ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতা, আমি এই ভ্রূণটাকে আমি আল্লাহ রক্তে পরিণত করেছি, তারপর গোশতে পরিণত করেছি, তারপর এইবার গিয়ে তুই ফু দিবি। আমি আল্লাহ ফু দিয়া মাত্র তার মধ্যে রূহ প্রদান করে দেব। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ কত চমৎকার করে ওই মায়ের গর্ভের মধ্যে, যাকে আমার আল্লাহকে রব বলা হয়, প্রতিপালক বলা হয়, আমার আল্লাহ কত সুন্দর করে প্রতিপালন করে। তারপর এমনিভাবে হাত পা গুলো এক জায়গায় থাকে, চোখটা বন্ধ থাকে। আমার আল্লাহ আস্তে আস্তে চোখ দান করে, তারপর হাত দান করে, তারপর পা দান করে, তারপর কত সুন্দর করে আমার আল্লাহ হৃদয় দান করে, আমার আল্লাহ পোশাক দান করে, আমার আল্লাহ চামড়া দান করে, আমার আল্লাহ হাড্ডি গোশত দান করে, আমার আল্লাহ মগজ দান করে, ব্রেন দান করে, আমার আল্লাহ হার্ট দান করে, লিভার দান করে, সবগুলা দান করে আমার রব্বুল আলামিন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়ে। তারপর আমার আল্লাহ বলে, বান্দা খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বান্দা আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে নদী নালা সৃষ্টি করেছি, সাগর সমুদ্র সৃষ্টি করেছি, আমি আল্লাহ বন জঙ্গল সৃষ্টি করেছি। কত বিশাল আমাজন, কত বিশাল সেই ইউরোপ, কত বিশাল সেই আমেরিকা, কত বিশাল সেই অস্ট্রেলিয়া, কত বিশাল সেই উপমহাদেশ, কত বিশাল সেই মহাদেশ, কত বিশাল সেই সাগর আর সমুদ্র। আল্লাহ বলে সবগুলা মিলে ছোট্ট একটা পৃথিবী। এই ধরনের অনেক কোটি 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 পৃথিবী ওই আসমানের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, ওই পৃথিবী থেকে 23 কোটি গুণ বড় একটা ইউআইস কোটি একটা তারকা আমার রব্বুল আলামিন বলে। তারপরে ব্ল্যাক হোল, তারপরে আরো কত 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 বড় কত বড় কত বড়, সবগুলাকে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তারপর গিয়ে সবগুলা মিলে প্রথম আসমান, তারপর ওই আসমানের পুরুত্ব, তারপরে দ্বিতীয় আসমান, তারপর আবার খালি, আবার তৃতীয়, আবার পুরুত্ব, আবার চতুর্থ, আবার খালি, আবার পুরুত্ব, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তারপরে আমার আল্লাহর লা মাকান লা জামান, আরশ, কুরসি, লৌহ, কলম। আল্লাহ বলে, বান্দা সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরশ আমি আল্লাহর সৃষ্টি, লৌহ আমি আল্লাহর সৃষ্টি, কলম আমি আল্লাহর সৃষ্টি, ফেরেশতা আমি আল্লাহর সৃষ্টি, জিন আমি আল্লাহর সৃষ্টি, মানুষ আমি আল্লাহর সৃষ্টি, ওই পাহাড় আমি আল্লাহর সৃষ্টি, ওই জমিন আমি আল্লাহর সৃষ্টি, আসমানের নিচে যা আছে সব আমি আল্লাহর সৃষ্টি, ওই চাঁদ, ওই সূর্য, ওই লৌহ, ওই কলম, ওই ব্ল্যাক হোল, ওই মঙ্গল, ওই বুধ, ওই বৃহস্পতি, ওই গ্যালাক্সি যা আছে সব কিছু আমি আল্লাহর সৃষ্টি। তবে বান্দা সব সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর সৃষ্টি হিসেবে আমি আল্লাহ তোকে মানুষ হিসেবে বানিয়ে দিয়েছি। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ এই মানুষের মধ্যে সবচাইতে সুন্দর কে? আমার আল্লাহ জবাব দেবে, সবচাইতে সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ঘটনাটাকে আমি আল্লাহ আহসানুল কাসাস বলেছি, সবচাইতে সুন্দর ঘটনা। আল্লাহ গো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আর কে বেশি সুন্দর? এইবার আল্লাহ জবাব দেবে, সবচাইতে বেশি সুন্দর আমার হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। হাবিব আমি আল্লাহ মানুষগুলোর জন্য জান্নাত তৈরি করে রেখেছি। এখন মানুষ তো শয়তানের ধোকায় পড়ে অপরাধ করবে,
অন্যায় করবে, জুলুম করবে, আল্লাহ সূরা বাকারার মধ্যে শিখায়া দেয়, রব্বানা যালামনা আনফুসানা। হাবিব, এই দোয়া আপনি শিখায়া দেন। হাবিব, আপনি তাদেরকে বলে দেন দোয়া, আল্লাহ আমার জীবনের গুনাহগুলা মাফ করো। হাবিব, আমি তাদেরকে ঈদের রাত দান করেছি, আমি আল্লাহ সবে কদর দান করেছি, সবে বরাত দান করেছি, ওই জিনিসগুলা কেন দান করলাম? হাবিব, আপনার উম্মত গুনাহ করবে, আমি আল্লাহর বান্দা গুনাহ করবে, আর আপনার উসিলা করে আমার দরবারে হাত তুলবে, হাত তোলা মাত্র আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করে দেব। এই জন্য এই রাতটাকে লাইলাতুর রহমত বলা হয়। এই রাতের আরেকটা নাম লাইলাতুল গুফরান, ক্ষমার রাত। ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রিতে কি ক্ষমা করা হয়? আমার নবী কত চমৎকার করে ওই রাত্রির হাদিসের কথা বলেছে, কত চমৎকার, কি মাফ করে আমার আল্লাহ। আমার রসুল বলেন, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর জলিল কদর সাহাবী, মুরব্বী সাহাবী আবি মুসা আশআরী থেকে বর্ণিত আমার রসুলের হাদিস, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, সরাসরি মরফু হাদিস। যেই হাদিসটা সরাসরি আমার রসুলের দরবার থেকে আসে ওইটার নাম মরফু হাদিস। আমার রসুলের জবানের কথা অথবা আমার রসুলের কাজ অথবা মৌন সম্মতি, ওই জিনিসগুলাকে একসাথে হাদিস বলা হয়। আমার রসুল হয়তো বলেছে, নয়তো করেছে, নয়তো রসুলের সামনে কেউ করেছে, আমার রসুল চুপ করেছিলেন। এই তিনটাকে একসাথে কি বলা হয়? হাদিস। বলেন না, কি বলা হয়? হাদিস। হাদিসের আরেকটা সংজ্ঞা মা জাআনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা সংজ্ঞা মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রসুলের দরবার থেকে রসুলের জন্ম সংলগ্ন যা আছে, আমার রসুল কার কোলে চড়েছে, কোথায় গিয়েছে, কোন মায়ের দুধ পান করেছে, আমার রসুল খেলা করেছে, আমার রসুল হেঁটেছে, আমার রসুল বসেছে, আমার রসুল দাঁড়িয়েছে, আমার রসুল মুচকি হেসেছে, আমার রসুল মিষ্টি ভাষায় কথা বলেছে, আমার রসুল হাত রেখেছে, পাহাড়ের কাছে গিয়েছে, আমার রসুল উঠেছে, আমার রসুল বসেছে, আমার রসুল চলেছে। এইবার মুহাদ্দিসে কেরাম বলে, মা জাআনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর দরবার থেকে যা আসছে তাই হাদিস। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এইবার আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিঃসন্দেহে আমার আল্লাহ ওই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ রাত্রিতে বান্দার দিকে সুনজর দেয়। সুবহানাল্লাহ বলেন না। তো আমার আল্লাহ তো প্রত্যেক রাত্রেই তাহাজ্জুদের সময় দেয়। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি, রিজিক চাইবি, সন্তান চাইবি, স্ত্রী চাইবি, ধন চাইবি, সম্পদ চাইবি, সম্মান চাইবি। বান্দা কি চাইবি তুই? তোর মায়ের অসুস্থতার সুস্থতা চাইবি, বান্দা তোর বাবার ক্ষমা চাইবি, যা চাইবি আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। তার মধ্যে ওই রাত, প্রতি রাত তাহাজ্জুদের সময় আসে, স্পেশাল রাত সোমবার, যেই দিন আমার নবী রোজা রেখেছে, আমার নবীর জন্মদিন, ঈদ মিলাদুন নবীর দিন। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন রোজা রাখেন কেন, ঘটনা কি? আমার রসুল বলেছে, উলিদতু ফিহি, ওই দিন আমি রসুল জন্মগ্রহণ করেছি, আমি রসুল ওই দিন এসেছি, তার শুকরিয়া হিসেবে আমি রসুল রোজা রাখি। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। সপ্তাহে শুক্রবার দিন আমার রসুল বলে, শুক্রবার দিনের একটা সময়, যেই সময় বান্দা যা চায় আল্লাহ কবুল করে। তাইলে শবে বরাত আলাদা স্পেশাল। তার কারণ কি? কারণ এটা আমার নবীর জন্য উপহার। আমার রসুল বলে, ওই রাত্রিতে আমার আল্লাহ বান্দার দিকে সুনজর দেয়। তারপরে আমার রসুল কি বলে? বান্দার দিকে সুনজর দেওয়ার পরে এইবার আমার আল্লাহ কি বলে? ফায়াকফির আলী জামিই খলকি। আমার রসুল বলে, বান্দার দিকে যখন সুনজর দেয় তখন আমার আল্লাহ এই গোটা জিন্দেগির যত মানুষ আছে সব মানুষকে আমার আল্লাহ মাফ করে দেয়। একটু চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। সবাইরে মাফ করে দেয়। তবে আমার রসুল বলে, দুইটা শ্রেণীর মানুষ বাদ দিয়ে। কয়টা? যাদেরকে হাত দিয়েছে আঙ্গুল তুলে বলি কয়টা? দুইটা। এই ভাইয়ের হাত মনে নাই, একটু জবান খুলে বলি কয়টা? ও রসুল, ইয়া রাসূল আল্লাহ, কোন দুইজন? আমার রসুল বলে, এক নাম্বার মুশরিক, শিরিককারীর সাথে কোনো গুনাহ মাফের কোনো আশা। এই গতকালকে একটা পূজা গিয়েছে হিন্দু ভাইদের, তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে আমি বলছি, তাদের পূজাটা ছিল সম্ভবত লক্ষ্মী পূজা অথবা সরস্বতী পূজা। সরস্বতী পূজা। তো আল্লাহর কোরআন বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাবধান, যার যার ধর্ম তার তার। কোনো মানুষের ধর্মে কখনো আঘাত করা যাবে? একটু জবান খুলে বলতে হবে। কোনো মানুষের ধর্মে কখনো আঘাত করা যাবে? কারো মন্দিরে হামলা করা যাবে? কারো মন্দিরে, কারো গির্জায়, কারো প্যাগোডা, কেউ মূর্তি বানিয়েছে,
মহিলা মূর্তি, মেয়ে মূর্তি, উনি তার পূজা করে, তার পূজার প্রতি সম্মান দেখানো লাগবে। তবে সাবধান সাবধান সাবধান, তার পূজা মণ্ডপে যাওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি পূজা মণ্ডপে যায় তাইলে তার ব্যক্তির ও তার মধ্যে আর ইসলাম থাকার কোনো সুযোগ, জবান খুলে বলুন না, কোনো সুযোগ। আমি আশ্চর্য হলাম, আশ্চর্য। কয়েকজন ব্যক্তি আমাকে বলেছে, হুজুর এই যে দেখলেন যারা নাচানাচি করে, তো করুক না, অসুবিধা কি, ওনাদের ধর্ম ওনারা করে। বললো এটা কোনো অসুবিধা নাই, অসুবিধা হচ্ছে এখানে হিন্দু ভাইদের থেকে মুসলমানের সংখ্যা বেশি। জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। তা আমার রসুল বলেছে 1 নাম্বার মুশরিক। আমার অনেক বোনেরা দেখি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, চিটাগংয়ে পড়াশোনা করে, কুমিল্লায় পড়াশোনা করে, বন্ধু আর বান্ধবীদের সাথে মজা করে মাথার মধ্যে তিলক লাগায়। এটা হিন্দু বোনদের জন্য প্রযোজ্য, তাদের ক্ষেত্রে আমাদের কোনো বার্তা নাই। আল্লাহ তাদেরকে অবস্থা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাবধান, কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। লা ইয়াকরাহু ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কমও হবে না, বেশিও হবে না। দ্বীন আমার আল্লাহ যা বলেছে, আমার নবী যা বলেছে তাই দ্বীন। আমার নবী শারে, আমার নবী যা বলেছে তাই আমাদের জন্য শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার মুশরিক, যারা শিরক করে প্রকাশ্যে এবং গোপনে। তো হুজুর প্রকাশ্য শিরক কোনটা? যারা মূর্তির সামনে সেজদা দেয়। এবং আবার নতুন করে বের হয়েছে কিছু ভণ্ড বাবা, ডাইল বাবা, সাইল বাবা, সুতলি বাবা, মোমবাতি বাবা, বাবা আছে না নাই? এই যে আমরা আজকে একজন হক্কানি অলির দরবারে এসেছি, এই অলির দরবারে কোনো ভণ্ডামি আছে? জবান খুলে বলুন, কোনো ভণ্ডামি আছে? নারী পুরুষের কোনো মেলামেশা আছে? এইখানে মদের কোনো ব্যবস্থা আছে? এইখানে গাঞ্জার কোনো ব্যবস্থা আছে? এইখানে পীরের কদমে সেজদা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আমরা পীর সাহেবের পিছনে মাগরিবের নামাজ আদায় করেছি, এটাই তো আমাদের জন্য সবচাইতে বড় রহমত। আজকে ভণ্ডগুলা পীর সাহেব হওয়ার কারণে এই বাংলাদেশে পীর সাহেবদের উপরে মানুষ আঙ্গুল তোলার সাহস পায়। অথচ বাবা শাহজালাল, শাহ আমানত, বাবা শাহপরান, বাবা আবেদ শাহ আল মাদানি, শাহপুর, কালিয়াপুর থেকে শুরু করে মাইজ ভান্ডারের জমিনে যারা আছে, প্রত্যেক অলির বাংলাদেশে আগমন হয়েছে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য। অথচ অলির নামে ভণ্ডামি, নারী পুরুষের নাচানাচি, মদ আর গাঞ্জার ব্যবস্থা, আর বাবার কদমে সেজদা, সবগুলা মিলে একটা প্যাকেজ, তার নাম ভণ্ডামি। তার নাম বলেন, অলির দরবারে এই ভণ্ডামি সমর্থন করা যায়? জবান খুলে বলুন না, করা যায়? যায় না। আমার রসুল বলেছে 2 শ্রেণীর ব্যক্তি, একটা মুশরিক প্রকাশ্যে এবং গোপনে। হুজুর এটা তো বুঝলাম প্রকাশ্যে, গোপনেরটা কোনটা? যেইটা মনে মনে সেজদা করে। মনে করবেন, মনে রাখবেন, আল্লাহর দরবারে শিরিক 2 ধরনের, শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে আকবর মানে কখনো যখন আল্লাহর সাথে কাউকে শরিক করে। মালিকুল মুলকু মান তাশা, আল্লাহর সৃষ্টির জায়গা থেকে কারোর সাথে শরিক করে, আল্লাহ রুবুবিয়তের জায়গা থেকে কাউকে শরিক করে, সম্মানের জায়গা থেকে কাউকে শরিক করে, ইজ্জতের জায়গা থেকে কাউকে শরিক করে, মালিকানার দিক থেকে কাউকে শরিক করে। একটু জবান খুলে বলুন, সমস্ত কিছুর মালিক কে? একটু আওয়াজ করে বলুন, সমস্ত কিছুর স্রষ্টা কে? আমাদের রিজিক দাতা কে? অন্য কাউকে মালিক বলার কোনো সুযোগ নাই। আমরা মাত্র সামান্য উপকার ভোগী মানুষ। এই যে 10 গন্ডা জমি আজকে আপনার নামে লেখা আছে, আমার আল্লাহ যখন বলবে এই মানুষটাকে নিয়ে আয়, এই মানুষটাকে নিয়ে আয়, আপনি মারা যাওয়া মাত্র এই জমির মালিক আর আপনি জমির মালিক দূরে থাক। আমার হাতে অনেক পছন্দের একটা ঘড়ি আছে, আমি অনেক শখ করে ঘড়িটা কিনেছি। এই ঘড়িটা আমি পরি সব সময়, অনেক কম দামি একটা ঘড়ি, তবে আমার অনেক শখের। আমি যখন মারা যাব, আমার এই ঘড়ি আমার হাতে থাকার কোনো সুযোগ? জবান খুলে বলুন, কোনো সুযোগ নাই। এই ঘড়ির মালিকানা তখন আরেকজনের। তখন আমার সম্পদ নিয়ে আমার ছেলে আর মেয়েরা দাঁড়িয়ে থাকবে বন্টন করার জন্য। একমাত্র মালিকানা কার? জবান খুলে বলুন, একমাত্র মালিকানা কার? আল্লাহর। 1 নাম্বার শিরকে আকবর, 2 নাম্বার শিরকে আসগর, যেটাকে শিরকে খুফিও বলা হয়। ওইটা কোন শিরিক? মানুষ যখন কোনো ইবাদত আরেকজনকে দেখানোর জন্য করে, রিয়া। আমার রসুল বলেছে এটা শিরকে আসগর। সাবধান, শবে বরাতের রাত্রিতে, যেই দিন আমার আল্লাহ সব মানুষের গুনাহ মাফ করে দেয়, আমার রসুল শব্দটা কি বলেছে খেয়াল করে দেখেন। আমার রসুল বলেছে ফায়াগফির আলী জামিই খলকিহি, আল্লাহর সৃষ্টির যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, আল্লাহ সবাইরে মাফ করে দেয়। ওই রাত্রি তো রিয়া, লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ মাফ করে
দুই নাম্বার মুশাহিন মানে গাদ্দার। গাদ্দার ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করে না। ইয়া রাসূলুল্লাহ, গাদ্দার মানে কি? আমার রসুল বলেছে গাদ্দার মানে 7 শ্রেণীর মানুষকে গাদ্দার বলা হয়। কয় শ্রেণী? জবান খুলে বলুন না, কয় শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে এক নাম্বার যারা মা বাবার অবাধ্য। মনে করবেন যেই রাত্রিতে আমার আল্লাহ সবার গুনাহ মাফ করে, ওই রাত্রিতেও আমার আল্লাহ মা বাবার অবাধ্য সন্তানের গুনাহ মাফ করে। আজকের সমাজে দেখবেন 120 দিন পরে যেই রুটাকে আপনাকে মায়ের পেটের মধ্যে দিয়েছে, তারপর আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। দুনিয়ার জমিনে আসার পরে আপনার মা বুকের সাথে লাগিয়ে আপনাকে দুধ পান করিয়েছে। আমার রসুল বলেছে 1 ফোঁটা দুধের দাম যদি আপনার জীবন দিয়ে পরিশোধ করেন, তবুও মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব। আমার আল্লাহ কি বলেছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছে সাবধান, তোমাকে নির্দেশ করা হলো। এই নির্দেশনা কার? একটু জবান খুলে বলুন না, নির্দেশটা কার? আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। 1 নাম্বার নির্দেশনা, আমি আল্লাহর ইবাদত করবা। 2 নাম্বার নির্দেশনা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের কোন নবী, কোন অলি, কোন আউলিয়া, কোন গাউস, কোন কুতুব, কোন আবদাল, কোন আখিয়া একজনকে দেখাতে পারবেন না যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে। এই ধরনের একজনও মা বাবার সাথে বেয়াদব করে কোনো ব্যক্তি কখনোই আল্লাহর ওলি হতে পারে? আল্লাহর ওলি হওয়া তো দূরে থাক, এতে ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমার রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে কত বড় জায়গা, দেখেন কত বড় জায়গা। আল্লাহ তার নিজের ইবাদতের পরে 2 নম্বরে মা বাবার সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। একবার তার মায়ের দিকে তাকায়, আমার রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। এবার সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে 70 বার তাকাই, আমার রসুল বলে 70 বার আল্লাহ তোর আমলনামায় একটা সওয়াবের হজের সওয়াব দান করে দেবে। কারণ আমার আল্লাহর দরবারে সওয়াবের কোনো অভাব। জবান খুলে বলুন, সওয়াবের কোনো অভাব। 2 নাম্বার, সময় কম দ্রুত বলছি, 2 নাম্বার মদ পানকারী, শরাব যারা পান করে। প্রিয় ভাইয়েরা, আজকে সমাজ ব্যবস্থায় দেখা যায় মুসলমানের সন্তান পূজা মণ্ডপে গিয়ে মদ পান করে আর বলে একটু একটু করি আর কি। নাইট ক্লাবে যায়, নাইট ক্লাবে মুসলমানের সন্তান। তারা সেখানে কেন যায়? কারণ তারা যায় তাদের মনের কষ্ট দূর করার জন্য। আমরাও বলি মনের কষ্ট দূর করার জন্য নাইট ক্লাবে যাওয়ার দরকার নাই। আল্লাহর ওলির দরবারে আসো, আল্লাহর ওলির দরবার জিয়ারত করো, কুরআনুল কারীম তেলাওয়াত করো, নবীর শানে দুরূদ পড়ো, নবীর শানে মিলাদ পড়ো, নবীর শানে তাজিম করো, আল্লাহর ওলিদের রুহানিয়ত কাটাবাও। একবার আল্লাহ আল্লাহ বলে ডাকবা, আল্লাহ ওয়াদা করেছে আলা বিযিকরিল্লাহ, বান্দা আমার জিকির কর, বান্দা আমার আল্লাহকে স্মরণ কর, বান্দা আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহ তোর অন্তরটাকে ঠান্ডা করে দেব। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার মদ পানকারী, শরাব, পুরুষ এবং মহিলা। আপনার সন্তান ঢাকায় আর চট্টগ্রামে পড়াশোনা করে, খোঁজখবর নেন রাত্রির বেলায় তারা কোথায় যায়। খোঁজখবর নেন 12টার পরে তার বাইরে কি কাজ। খোঁজখবর নেন সন্ধ্যার পরে তার বাইরে কি কাজ। যদি আজকে খোঁজখবর না নেন, যখন ওই নাটাইয়ের সুতা কেটে যাবে, আপনি আর কষ্ট করেও আপনি ওই সুতা আর খুঁজে পাবেন? সন্তানের খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই? জবান করে বলুন, সন্তানের খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার জুয়ারি। মনে রাখবেন, জুয়ার কারণে আজকের সমাজটা শেষ। স্বামীর সাথে স্ত্রীর কোনো সম্পর্ক নাই, বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই। এখন জুয়া হয়ে গেছে আপডেট। মনে করেন না এখন জুয়া খেলার জন্য কোনো সিপাসাবা দরকার। আগে আমরা দেখতাম অমুক গ্রামের অমুক বাড়ির অমুক বাগানে গাছের তলে মাটির তলে হান্দায় মানুষ কি খেলে, জুয়া খেলে। এত খারাপ বিষয় ছিল। এখন আর ওই জায়গায় যাওয়া লাগবে না। বিটকয়েনের ব্যবস্থা মোবাইল আপনাকে করে দিয়েছে। বিটকয়েনের ব্যবস্থা, 1 লাখ টাকা লাগাবেন, 1,10,000 পাবেন। এটার নাম জুয়া। এটার নাম কি? অনেকের কষ্ট হয়, জবান খুলে বলুন, এটার নাম কি? অনলাইন গেমস খেলবেন আর জুয়া। বিটকয়েন, IPL, BPL, প্রিমিয়ার লিগ, উয়েফা লিগ, বুন্দেস লিগ, লা লিগ, লিগের কোনো অভাব? কথা বলেন, লিগের কোনো অভাব নাই। আমার রসুল বলেছে জুয়ারির গুনাহ এই রাত্রিতে মাফ হবে। 4 নাম্বার, সুদের কারবারির সাথে যারা জড়িত। আমার রসুল বলেছে, সময় কম দ্রুত বলছি, আমার আল্লাহ বলেছে বান্দা ব্যবসা করো, সুদ খাইও
কারণ সুদের সাথে জড়িত 4টা ব্যক্তি জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, কোন 4জন? দ্রুত বলছি, সুদদাতা আর গ্রহীতা, যিনি সুদের লেখক আর সুদের সাক্ষী। বলেন কয়জন? যাদেরকে আল্লাহ হাত দিয়েছে বলেন কয়জন? একজন সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক আর সুদের, বলেন না সুদের, বলে হুজুর আমি তো লেখিও নাই, খাইও নাই, আমি তো সাক্ষীও দেই নাই, আমি একটু লিখে দিয়েছি। আমার রাসূল বলে তুইও জাহান্নামী। আজকের রাত্রিতে আমার আল্লাহ সবার গুনাহ মাফ করে দেয়, তবুও তোর গুনাহ আমার আল্লাহ মাফ করবে। একটু জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। সাবধান সাবধান সাবধান। 5 নাম্বার গণক। অনেকে হাত দেখে, তোমার ভবিষ্যৎ বড় অন্ধকার। জবান খুলে বলুন তকদিরের মালিক কে? একটু আওয়াজ করে বলুন তকদিরের মালিক কে? আমার আল্লাহ ভাগ্য পরিবর্তন করে। আমার রাসূল বলেছে কিসের মাধ্যমে? আমার রাসূল বলেছে ভাগ্য পরিবর্তন কিভাবে হয়? কোন মানুষ যখন দোয়া করে আমার আল্লাহ তার ভাগ্যটাকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। যেমন আমরা অনেকে শুনি না, আমার গাউসে পাকের দরবারে গেছে, তার কাছে সন্তান নাই, আমার আল্লাহ তাকে সন্তান দান করেছে। জবান খুলে বলুন দান করেছে কে? একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। তুমি ওরে বলবা, শুনো, ওরে বলবা 15 বাজলে মাইক বন্ধ করে দিতে, আমি 7টা 20 ছেড়ে দিলাম, বাইরেরটা বন্ধ করে দিতে, ভিতরেরটা যেন চালু করে। একটু জবান খুলে বলুন না মারহাবা। শবে বরাতের রাত্রিতে আমাদের গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? কার কার গুনাহ মাফ হওয়া দরকার হাত তোলেন, একটু চিৎকার করে বলি আল্লাহু আকবার। তাইলে গণক ব্যক্তি, এখন গণকের আপডেট ভার্সন বের হয়েছে। হাত দেখে বলে দেয় আপনার কপালে সন্তান নাই, আপনার সামনের ভবিষ্যৎ খারাপ, আছে না নাই? সাবধান, এই ধরনের গণকের এখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয়েছে। বড় বড় শহরগুলোতে হাত দেখানোর জন্য যায়, কলব দেখানোর জন্য যায়। অথচ আমার রাসূল বলেছে একটা মুমিন আরেকটা কলবের আয়না স্বরূপ। মুমিন যখন মুমিনের সামনে যায়, এক মুমিন আরেক মুমিনের আয়না, এক মুমিন আরেক মুমিনের চেহারা দেখে। আবু জাহিল রাসূলের দরবারে এসেছে। আবু জাহিল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কুৎসিত আমি আর দেখি নাই। আমার রাসূল বলে সাদ্দাকতা, তুমি সত্য কথা বলেছো। তারপর আবু বকর এসেছে, আমার নবীর প্রেমের সাহাবী এসেছে, আমার নবীর আশিকে আকবর এসেছে। এইবার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আমি এই পৃথিবীর জমিনে আর দেখিনি। আল্লাহ বলে সাদ্দাকতা, আমার নবী বলে সাদ্দাকতা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহিল বলল কুৎসিত, আপনি বললেন সাদ্দাকতা। আবু বকর বলল সুন্দর, আপনি বললেন সাদ্দাকতা, ঘটনা কি? আমার রাসূল জবাব দেয়, তার কারণটা আবু জাহিল যখন আমি রাসূলের দিকে তাকিয়েছে, সে আসলে আমাকে দেখে নাই, সে তার চেহারাটাই আমি মুহাম্মদের চেহারার মধ্যে দেখে ফেলেছে। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এইবার আবু বকর যখন আমার দিকে তাকিয়েছে, সে তো প্রেমের নজরে তাকিয়েছে, সে তো এশকের নজরে তাকিয়েছে, ভালোবাসার নজরে তাকিয়েছে। কারণ আমি মুহাম্মদের দিকে কেউ যখন ঈমানের নজরে তাকায়, আমি মুহাম্মদের দিকে কেউ যখন প্রেমের নজরে তাকায়, আমি রাসূলের দিকে কেউ যখন ইশকের নজরে তাকায়, আমি রাসূলের দিকে কেউ যখন একটাবার মহব্বতের নজরে তাকায়, তখন রব্বুল আলামিন তাকে আবু বকর সিদ্দিক হিসেবে কবুল করেন। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 5 নাম্বার গণক। মনে রাখবেন, গণকের কোনো গুনাহ আমার আল্লাহ এই রাত্রিতেও মাফ করবে। 6 নাম্বার বিষয়, মিথ্যা শপথে ক্রয় বিক্রয়কারী। আমরা বলি আল্লাহর কসম করে বলছি সেগুন কাঠ, আমরা বলি আল্লাহর কসম করে বলছি আজকের মিষ্টি, আজকের এই যে একটু আগে তুলে আনলাম, বলে কি বলি না? আল্লাহর কসম করে বলছি সুন্দর মাছ, একবারে বাংলাদেশি তাজা মাছ। অথচ মাছ আসছে কোত্থেকে? আফগানিস্তান থেকে। মাছ আসছে কোত্থেকে? বায়ানবার থেকে, বার্মা থেকে। সাবধান, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, সাবধান, যারা মাফে কম দেয় তাদের অবস্থা বড় করুণ হবে। কিয়ামতের ময়দানে 1 গ্রাম কম দেনেওয়ালা আল্লাহর দরবার থেকে যাওয়ার কোনো সুযোগ হবে? নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাইলে এই 7 শ্রেণীর ব্যক্তি কি করবে? তারা কি হাত পা ছেড়ে দেবে? আমরা যেহেতু জাহান্নামী, তাইলে আরো বেশি করে গুনাহ করি, ব্যাপারটা এমন? আমার রাসূল বলেছে না, তাওবাতুন নাসুহা, একটা বিষয় আছে। কোনো ব্যক্তি যখন পাহাড় সমান পরিমাণ গুনাহ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর নাম রহিম
আল্লাহর নাম রহমান। বান্দা তুই যখন গুনাহ করিস তুই অবশ্যই মনে রাখিস তোর গুনার থেকে, তোর গুনার পাওয়ার থেকে, শয়তানির ক্ষমতা থেকে, শয়তানির ক্ষমতা থেকে আমি আল্লাহর ক্ষমার পরিমাণের শক্তি অনেক বেশি। কেমন বেশি? আমার রাসূল বলে বান্দা যখন উহুদ পাহাড় সমান পরিমাণ গুনাহ করে, বান্দা যখন অনেক বড় পরিমাণ গুনাহ করে, একবার আল্লাহর দরবারে হাত তোলে তাওবাতুন নসুহা। আমি আবারও বলছি তাওবাতুন নসুহা। বান্দা যখন তওবা করে তখন আমার রাসূল বলে ওই বান্দা যখন তাওবাতুন নসুহা করে আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গাফফার। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এই ইলমুল ইয়াকিন করতে হবে, ওই বিশ্বাস রাখতে হবে, ওই ঈমান রাখতে হবে। আমার আল্লাহর দরবারে যদি কেউ চায়, ওই চাওয়ার আগে যদি অলির উসিলা নিয়ে চায়, ওই চাওয়ার আগে যদি কোরআনের উসিলা নিয়ে চায়, ওই চাওয়ার আগে যদি আমার নবীর রওজা মুবারকের উসিলা নিয়ে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করা মাত্র তার সব জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। মাফ করে দেয় কে? একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বন্ধ করে দিবেন আসে মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা। তাহলে ওই রাত্রির তিনটা নাম পাইলাম। এক নম্বর লাইলাতুল মুবারাকা, দুই নম্বর হাদিসে পাইলাম লাইলাতুল নিসফে মিন শাবান, তিন নম্বর লাইলাতুল গুফরান, চার নম্বর লাইলাতুর রহমা। আমার রাসূল বলে এই রাত্রির একটা নাম লাইলাতুস সফ, দপ্তর বন্টনের রাত। ইয়া রাসূলুল্লাহ কেমন দপ্তর বন্টন হয়? উম্মে সালমার হাদিস, হযরত আনাস বিন মালিকের হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে যখন শাবান মাস আসতো, শাবান লিখতে 5টা অক্ষর লাগে, একটা শিন, একটা আইন, একটা বা, একটা হামজা অথবা আলিফ, একটা নুন। প্রতিটা শব্দের একটা মর্তবা আর মুজতবা আছে। তো আম্মাজান আয়েশা বলে যখন শাবান মাস আসতো আমার নবী পোশাকটা গিট্টা দিয়ে বাঁধতো ইবাদত করার জন্য। আমার রাসূল এত বেশি পরিমাণ রোজা রাখতো, আমরা মনে করতাম আমার রাসূল মনে হয় এই রোজা আর ভাঙবে না, এত টানা রোজা রাখতো। এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে আমি রমজান এবং শাবান মাস ছাড়া আমি আমার রাসূলকে টানা এত বেশি রোজা রাখতে আর কখনো দেখি না। সুবহানাল্লাহ বলেন না? তা আমার রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাস আসলে এত বেশি রোজা কেন রাখেন? আমার রাসূল জবাব দেয়, ওগো আয়েশা, এই দিনটার এই রাত্রিটার মধ্যে আল্লাহর দরবারে আগামী বছর কতগুলা মানুষ মারা যাবে তার একটা ফাইল বন্টন হয়, আগামী বছর কতগুলা মানুষ জন্মগ্রহণ করবে তার একটা ফাইল বন্টন হয়, দুনিয়ার মানুষগুলা কি করতেছিল তার একটা রিপোর্ট আল্লাহর দরবারে জমা হয়। আমি চাই আমার রিপোর্টটা যখন আমার আল্লাহর দরবারে যাবে, আমি চাই আমার রিপোর্টটা যখন খালিকের দরবারে যাবে, আমি চাই আমার রিপোর্টটা যখন মালিকুল মুলক মান তাশার দরবারে যাবে, আমি চাই আমার রিপোর্টটা যখন রাজ্জাকের দরবারে যাবে, আমি চাই আমার রিপোর্টটা যখন রহমানের দরবারে যাবে, আমি চাই আমার রিপোর্টটা যখন ওই মালিকের দরবারে যাবে, ওই খালিকের দরবারে যাবে, ওই রাজ্জাকের দরবারে যাবে, ওই অবস্থায় যেন আমি রাসূল রোজাদার থাকি। একটু চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। তা আমার নবী বলে এই রাতের নাম লাইলাতুস সফ, দপ্তর বন্টনের রাত। যেই রাত্রিতে আমার আল্লাহ দপ্তর বন্টন করে, ফেরেশতার কাজ কি হবে বন্টন করে। আমার রাসূল বলে এই রাত্রির নাম লাইলাতুল হায়াত, কারণ আমার আল্লাহ আগামী বছর কতগুলা মানুষ রিজিক জন্মগ্রহণ করবে, কতগুলা মানুষ হায়াত পাবে, কতগুলা মানুষ বাঁচবে, সব কিছু আমার আল্লাহ এই রাত্রিতে বন্টন করে দেয়। আমার নবী বলে এই রাত্রির আরেকটা নাম লাইলাতুল মউত, আগামী বছর কারা মারা যাবে তা এই রাত্রিতে হয়ে যায়। ভাইরা আমার, আপনি মনে করবেন যেই রাত্রিতে আপনার মৌত লেখা হয় ওই রাত্রিতে আপনি কোথায় ছিলেন? আপনি কি আড্ডার জায়গায় ছিলেন? আপনি কি চায়ের দোকানে ছিলেন? যেই রাত্রিতে আপনার রিপোর্ট আল্লাহর দরবারে যাবে ওই রাত্রি থেকে আপনি টাস খেলা অবস্থায় ছিলেন, আপনার মা বাবাকে কষ্ট দেওয়া অবস্থায় ছিলেন। আমার রাসূল তো বলেই দিয়েছে, কোনো ব্যক্তি যদি তার সন্তানের ভরণ পোষণ করার জন্য কষ্ট করে, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর খাবার জোগাড়ের জন্য কষ্ট করে, কোনো ব্যক্তি যদি তার মা বাবাকে খাবার দেওয়ার জন্য কষ্ট করে, এই যে সে রিক্সা চালায়, আমার নবী বলে যদি ঈমান ঠিক থাকে, মহব্বত ঠিক থাকে, আল্লাহর উপর বিশ্বাস করে, আর যদি সে রিক্সা চালায়, এই রিক্সা চালানোও ইবাদত হিসেবে কবুল হয়ে যায়। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি চাকরি বাকরি করে, কোনো ব্যক্তি যদি মাছ ধরে, কোনো ব্যক্তি যদি মুরগি লালন পালন করে, কোনো ব্যক্তি যদি শিল্প ইন্ডাস্ট্রির ব্যবসা করে, কোনো ব্যক্তি যদি হালাল পথে ব্যবসা করে, আমার রাসূল বলে ও আমার উম্মতেরা, ও পৃথিবীর মানুষগুলা, তুমি মনে করবা যেই ব্যক্তি তার পরিবারের ইনকাম করার জন্য, পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কাজ করে, আমার আল্লাহর দরবারে ওইটাও ইবাদত হিসেবে গণ্য হয়। কোনো ব্যক্তি যদি শবে বরাতে কাজ করে যে আমি চাই আমি আমার পরিবারটাকে ভালো রাখবো,
আমার মেয়েটার জন্য 2টা চিপস কিনে নিয়ে যাব, আমার মেয়েটার জন্য 1 কেজি আপেল কিনে নিয়ে যাব, আমার মায়ের জন্য 1 কেজি আঙ্গুর কিনে নিয়ে যাব, আমার বাবার জন্য 1 কেজি ফল কিনে নিয়ে যাব, ওই নিয়ত করে যদি কেউ পরিশ্রম করে, আমার নবী বলে এই ভালো কাজটাও তার আমল নামার মধ্যে খুব সুন্দর করে ইবাদত হিসেবে কবুল হয়ে যাবে। আল্লাহর দরবারে যখন রিপোর্ট যাবে, কি অবস্থায় আপনি থাকবেন, তাস খেলা অবস্থায় না মদ খাওয়া অবস্থায়, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আমাদেরকে ইবাদত করা অবস্থায় কবুল করুক, বলে আমিন। তা আমার রাসূল বলে ওই রাতটির নাম লাইলাতুল ঈদুল মালাইকা। ওই রাতটা ফেরেশতাদের ঈদের রাত। কেমন ঈদ? কারণ ওই রাত্রিতে অগণিত ফেরেশতা আসমান থেকে দুনিয়ার জমিনে আগমন করে। আমার নবী বলে দুনিয়ার জমিনে যখন আগমন করে, তখন যেই ব্যক্তি জিকির করে, এই পাঁচতুপিতে যদি শবে বরাতে কোনো ইবাদত হয়, এই চিতুষী বাজারে যদি কোনো ইবাদত হয়, চিতুষী বাজারের পরে বাংলাদেশের যদি কোনো মসজিদে ইবাদত হয়, তারপরে অফিস চিতুষী বেন্নাইয়াতে যদি কোনো ইবাদত হয়, আমার রাসূল বলে আসমান থেকে অগণিত ফেরেশতা আসে, তারপরে যে জিকির করে একটা ফেরেশতা তার সাথে দাঁড়ায় দেয়। কখন ব্যক্তি জিকির করে, তখন ফেরেশতাও তার সাথে জিকির করে। ব্যক্তি যখন নামাজ পড়ে, ফেরেশতাও তার সাথে নামাজ পড়ে। ব্যক্তি যখন কোরআনের তেলাওয়াত করে, ওই ফেরেশতাও তার সাথে কোরআনের তেলাওয়াত করে। ব্যক্তি যখন ইবাদত করে, ওই ফেরেশতাও তার সাথে ইবাদত করে। ব্যক্তি যখন মা বাবার কবর জিয়ারত করে, ওই ফেরেশতাও তার সাথে মা বাবার কবর জিয়ারত করে। তারপর ব্যক্তি যখন হাত তোলে, আল্লাহর ফেরেশতারাও ব্যক্তির সাথে হাত তোলে। ব্যক্তি যখন আমিন বলে, এইবার ওই ফেরেশতাও আমিন বলে, আল্লাহ তোমার বান্দা রোজা রেখেছে দিনের বেলায়, আল্লাহ তোমার বান্দা ইবাদত করেছে রাত্রির বেলায়, আল্লাহ তোমার বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে, আল্লাহ সে ক্ষমা চায়। এইবার ফেরেশতা ওই ব্যক্তির হয়ে আল্লাহর দরবারে ওকালতি করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ বলে হাবিব আমি আপনাকে ওয়াদা করছি, ওই ফেরেশতা যখন আমি আল্লাহর দরবারে তার সাথে একবার হাত তোলে, তার সাথে আমিন বলে, তার পক্ষে কথা বলে, আমি আল্লাহ এত খুশি হই, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করে দেব। একটু চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার রাসূলকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ওই রাত্রি যদি আমরা পাই, ওই শবে বরাত যদি আমরা পাই, আমরা কি করব? আম্মা জান আয়েশাকে আমার নবী জবাব দেয়, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যদি ওই রাতটা পেয়ে যাও, তাহলে রাত্রির বেলায় তোমরা ইবাদত করবে আর দিনের বেলায় রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন না। এখন একদল বেয়াদব বের হবে, শবে বরাতের রোজা রাখলে নাকি জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন না। এত বছর আমরা শুনেছি, এতদিন শুনেছি কেউ জান্নাতের টিকিট বিক্রি করে, এখন নতুন করে দেখলাম কেউ জাহান্নামের টিকিটও বিক্রি করে। আছে না নাই? সপ্তাহে যেই কোনো 3 দিন আপনি এমনিই রোজা রাখতে পারেন। মাসের 3 দিন আইয়ামে 20 যে রোজা 14, 15, 16 আপনি এমনিতেই রোজা রাখতে পারেন। চাঁদের 14, 15, 16 3টা দিন এমনিই রোজা রাখতে পারেন, নফল রোজা, কোনো অসুবিধা। তো শবে বরাতের রোজা তো 14 তারিখ রাত্রিতে যদি কেউ রাখে, তাহলে 14, 15, 16 যেই ব্যক্তি বলল শবে বরাতের রোজা রাখলে সোজা জাহান্নামী, তার মতো বেয়াদব পৃথিবীর জমিনে আর হতে পারে? কথা বলেন, তার মতো কম বক্ত পৃথিবীর জমিনে আর? আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। একটু জবান খুলে বলুন না আমিন। তাহলে আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ওই দিন শবে বরাত, ওই রাত যদি পাই আমরা কি করব? আমার নবী বলেছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাত্রির বেলায় ইবাদত করবে এবং দিনের বেলায় রোজা রাখবে। এইবার একদল বের হবে যারা বলবে কবর জিয়ারত করা যাবে না। আম্মা জান আয়েশা বলে, এক গভীর রাত্রিতে আমি দেখলাম আমার নবী আমার বিছানায় নাই, আমি অনেক পেরেশান হয়ে গেলাম। আমার রাসূলকে খুঁজতে আরম্ভ করলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার রাসূল জান্নাতুল বাকির গোরস্থানে উপস্থিত। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। যারা মদিনা তাইয়্যিবায় গিয়েছে তারা জানে আমার নবীর রওজা কোথায় আর জান্নাতুল বাকি কোথায়। আমার নবীর রওজাটা যেখানে, ওইটা আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর, ওইটা আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর। তাইলে আমার নবীর রওজা যেখানে, ওইটা যদি আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর হয়, ঘর থেকে বের হয়ে আমার নবী জান্নাতুল বাকিতে। এইবার আমার নবী জিজ্ঞেস করে, ওগো আয়েশা, আল্লাহ রসুল কি তোমার উপর কোনো খেয়ানত করেছে? আম্মাজান আয়েশা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ এটা আমার কখনো চিন্তা নয়, আমি আপনাকে না দেখে পেরেশান হয়ে গিয়েছি। আমার রসুল জিজ্ঞেস করে, ওগো আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কি? আম্মাজান আয়েশা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কি রাত? আমার রসুল বলে, এই রাত্রির নাম লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রির নাম শবে বরাত। ওগো আয়েশা তুমি কি জানো এই রাত্রিতে কি হয়? এইবার আম্মাজান আয়েশা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ এই রাত্রিতে কি হয়? এই রাত্রিতে কি হয়? আমার রসুল জবাব দেয়, এই রাত্রির মধ্যে আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন অগণিত মানুষের গুনাহ বিনা হিসেবে মাফ করে দেয়।
একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাইলে শবে বরাতে মা বাবার কবর জিয়ারতের দলিল আছে না নাই? জবান খুলে বলুন, মা বাবার কবর জিয়ারতের দলিল আছে না নাই? যারা বলে মা বাবার কবর জিয়ারতের দলিল নাই, যারা বলে আত্মীয় স্বজনের কবর জিয়ারতের দলিল নাই, যারা বলে আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে মিলাদ আর সালাম নাই, যারা বলে কিয়াম নাই, যারা বলে ইবাদত নাই, যারা বলে রোজা নাই, যারা বলে যাকাত নাই, যারা বলে ইবাদত নাই, নামাজ নাই, গোসল নাই, ইবাদত নাই, সদকা নাই, দুরুদ নাই, তওবা নাই, ইস্তিগফার নাই, আজকে কোরআন দেখলাম, হাদিস দেখলাম, সব আছে, শুধু তাদের এলেমের মধ্যে তাদের উপরে আল্লাহর রহমত নাই। তাদের উপরে আল্লাহর রহমত। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। জবান খুলে বলুন আমিন। একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মুরব্বিয়ানে কেরাম, এই ধরনের ব্যক্তি আমাদের সমাজের জন্য কীট পতঙ্গ, যারা আমাদেরকে ইবাদত থেকে, মসজিদ থেকে দূরে রাখতে চায়। তাদের মতো জাহেল পৃথিবীর জমিনে আর, জবান খুলে বলুন, তাদের মতো জাহেল, তাদের মতো বেয়াদব, তাদের মতো এলেম চোর, তাদের মতো ইমান চোর, তাদের মতো ইমানের ডাকাত পৃথিবীর জমিনে আর। এই ধরনের লোক আমাদের সমাজের জন্য বড় জাহেল। তারা বলতে পারতো শবে বরাতের দলিল আমরা খুঁজে পাই নাই, আমাদের ওলামায়ে কেরাম তাদেরকে দলিল দেওয়ার ব্যবস্থা করত। তারা বলতো আমরা জিয়ারত খুঁজে পাই নাই। এখন আবার লাইনে আসছে, এখন অনেকে আমার নবীর নূরও বলে, আবার এলমে গায়েবও বলে, আবার এখন অনেক জিয়ারতের পক্ষের কথাও বলে, আবার অনেকে এখন 4 দিনা 40 কথাও বলে। কোনো মানুষ যখন 4 দিনা 40 বিরুদ্ধে ফতোয়া দেয়, একদিন হাতে পায়ে ধরে একটু নিয়ে যাবে, না একটু দেখি 4 দিনা 40 গোশত কেমন। একবার যদি মুখ পর্যন্ত যায়, দেখবেন পরের বার আর দাওয়াত দেয়া লাগবে না, বিনা দাওয়াতে উপস্থিত। আছে না নাই? দরবারের উরুসকে তারা পায়খানার সাথে তুলনা করেছিল। দরবারের উরুসের তাবারুককে তারা পায়খানার সাথে তুলনা করেছে। আল্লাহ তাদেরকে পায়খানার সাথেই ব্যবস্থা করে দিয়েছে। বলেন, উরুসের সাথে যারা বেয়াদবি করে তারা কখনো মুসলমান হতে পারে? কথা বলেন, হতে পারে? দরবারের উরুসগুলা কি হয় আজকে আসুক, দেখুক কি হয়। তারা দেখবে এখানে কোরআনের তেলাওয়াত হয়, তারা দেখবে এখানে মাগরিবের নামাজের ইমামতি পীর সাহেবের মাধ্যমে হয়, তারা দেখবে এখানে চেষ্টা আশা অনুযায়ী কোরআন এবং হাদিসের দরস হয়, তারা দেখবে এশার নামাজের পরে একজন অধ্যক্ষ আলোচনা করবে, তারপর তারা দেখবে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার একজন মুহাদ্দিস আলোচনা করবে, তারপর তারা দেখবে নাতে রসুল হবে, এখানে আজমতে মুস্তাফা হবে। আজমতে মুস্তাফার শান কেমন? কোন ব্যক্তি যখন আমার নবীর উপরে দুরূদ পড়ে, একটু খেয়াল করেন আমার নবীর উপরে দুরূদ পড়লে কত লাভ। কোন ব্যক্তি আল্লাহর কোরআনে বলেছে বান্দা ও ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যখন গুনাহ করে, গুনাহ করার পরে সে বুঝে আমার গুনাহ হয়েছে, তারপর আমি আল্লাহর দরবারে আসে এবং হাত তোলে ইয়া রাসূলুল্লাহ, ওই তাদের হাতের সাথে যখন আপনি নবীও হাত তোলেন, তখন আমি তাদের হাতগুলাকে ক্ষমার হাত হিসেবে কবুল করে নিই। কিন্তু শর্ত, তারা আপনি নবীর উসিলা ধরা লাগবে, আপনি নবীর দরবারে আসা লাগবে। তো আল্লাহ বলে নবীর দরবারে যাও, বান্দা বলে নবীর দরবারে যাওয়ার কোনো দরকার। আল্লাহ বলে আমার নবীর রওজা মুবারকে যাও, আমার রসুল বলে মান যারা কবরি, যেই ব্যক্তি আমি রসুলের রওজা মুবারক জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে যায়। একটু চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। অনেকে বলে মক্কায় গিয়ে হজ করবা, মদিনায় যাওয়ার দরকার নাই। আমরাও বলি মদিনায় যাওয়া হজের অংশ নয়, মক্কায় যাওয়া হজের অংশ, তবে মদিনায় যাওয়া ইমানের অংশ। সুবহানাল্লাহ বলেন না? মক্কায় গেলে হজ হয়, আর ওই হজ মদিনায় গেলে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না? আশিকের প্রেমের জায়গা মদিনা তাইয়্যিবা। মনে রাখতে হবে এটা এমন জায়গা, যেই জায়গা আল্লাহর সব আছে। আমার দিকে তাকান সর্বশেষ 2 মিনিট, আমার রসুল কি বলে? আমার রসুল বলে মদিনা তাইয়্যিবা এমন জায়গা। ইমামে আজম আবু হানিফার দিকে যদি তাকান, কেমন করে উনি মদিনা তাইয়্যিবায় গিয়েছে, লম্বা ঘটনা। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনা শরীফের অধিবাসী ছিলেন, 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, তিনি মদিনা শরীফের কাছ দিয়ে হাঁটতেন, পাশ দিয়ে হাঁটতেন। ওগো ইমাম মালিক এমনে হাঁটেন কেন? ইমাম মালিক জবাব দিয়েছে, কোথায় না জানি আমার নবীর কদম লেগেছে, ওই জায়গায় তো আমি সোজা পথে হাঁটতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ।
এটা ইমাম মালিকের আকীদা। আমার নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী, আমার নবী নূর নবী, আমার নবী সিরাজাম মুনীরা, আমার নবী নূরুন আলা নূর। একটু জবান খুলে বলুন, আমার নবীকে নূর বানিয়েছে কে? একটু আওয়াজ করে বলুন, আমার নবীকে ইলমে গায়েব দান করেছে কে? আমার নবীকে মুস্তাজাবুদ দাওয়া, আমার নবী যা দোয়া করে তাই কবুল করে নেয় কে? শুধু আমার নবী জিন্দা নয়, সব নবীরা জিন্দা। যেইটা সবে মেরাজে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার 1 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছে যে আল্লাহর পৃথিবীতে আমার রাসূল বলেছে, আমি যখন যাচ্ছি তখন আমি আমার নবী মূসা কালিমুল্লাহকে আমি রওজা শরীফে জিন্দা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, এইবার আমি যখন বাইতুল মাকদাসে গিয়েছি তখনও দেখলাম মূসা কালিমুল্লাহ হাজির। এইবার আমি যখন 6ষ্ঠ আসমানে গিয়েছি তখনও দেখছি ওইখানে মূসা কালিমুল্লাহ হাজির। তাইলে মূসা কালিমুল্লাহ একসাথে রওজায়, একসাথে বাইতুল মাকদাসে, আবার একসাথে কোথায়? 6ষ্ঠ আসমানে। এই 3 জায়গায় নবী মূসা কালিমুল্লাহকে থাকার ক্ষমতা দিয়েছে কে? জবান খুলে বলুন, থাকার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এইবার ভাইরা আমার 3 মিনিট সময় আমার রব্বুল আলামিন কি বলে কুরআনুল কারীমের 30 পারায় আল্লাহ সূরা কদর দিয়েছে। সূরা কদর কোন কদর? আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। আমি দেখলাম পুরা সূরাটা 5টা মাত্র আয়াত। একটু জবান খুলে বলুন, কয়টা আয়াত? 5 আয়াতের আমল 1000 মাস থেকে উত্তম। তাইলে গোটা কোরআনের আমল সবে কদরের থেকে এর থেকে বেশি উত্তম নয়? তাইলে যার কদমে সবে কদর, যার উসিলায় সবে কদর, যার উসিলায় সবে বরাত, যার উসিলায় সবে মেরাজ, যার উসিলায় এই কোরআন, তার দাম কি কম না বেশি? একটু জবান খুলে বলুন, দাম কম না বেশি? ওগো আল্লাহ সবে কদরে কি হয়েছে? আল্লাহ বলে সবে কদর আমি এই কোরআনকে পাঠিয়েছি। কোরআন আসলে যদি এত দামি হয়, কোরআনের মালিকের দাম কত বেশি? জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার ওই নবীর দাম আছে না নাই? নবীর তাজিম আছে না নাই? সবে বরাতের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? সবে বরাতের কথা আমার নবীর হাদিসে আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার রাসূল বলেছে সবে বরাতের আরো অনেকগুলা নাম। একটা নাম লাইলাতুত তাজিম, একটা নাম লাইলাতুল ঈদকে মিনান নিরান, একটা নাম লাইলাতুল গুফরান, একটা নাম লাইলাতুর রহমা, একটা নাম লাইলাতুল হায়াত, একটা নাম লাইলাতুল মউত, একটা নাম লাইলাতুল রিজিক। এমনি ভাবে 19টা নাম রয়েছে সবে বরাতের। একটা নাম যদি কবুল হয়, একটা শব্দ যদি কবুল হয়, একটা ওয়ার্ড যদি কবুল হয়, একটা অক্ষর যদি কবুল হয়, একটা রহমত যদি কবুল হয়, একটা নামাজ যদি কবুল হয়, একটা সদকা যদি কবুল হয়, একটা ইবাদত যদি কবুল হয়, একটা রোজা যদি কবুল হয়, একটা ইফতারের একটা দানা পানি যদি কবুল হয়, আপনার জীবনের সবগুলা গুনাহ আমার আল্লাহ মাফ করবে। আপনার জীবন পরিবর্তন হবে। আল্লাহ আমাদেরকে সবে বরাতের আমল করার তৌফিক দান করুক। নির্ধারিত সময়ের প্রতি সম্মান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।